আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা। আর যে বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হলো সেই বিমানটি এয়ার ইন্ডিয়ার এবং বোয়িং 787। এই বোয়িং 787 নিয়ে যিনি প্রশ্ন তুলেছিলেন, বোয়িং 787 আদৌ নিরাপদ কিনা তা নিয়ে যিনি প্রশ্ন তুলেছিলেন, সেই ব্যক্তি, তার নাম জন বার্নেট, যিনি বোয়িং 787-র কোয়ালিটি ম্যানেজার ছিলেন প্রোডাকশান ইউনিটের, এবং তিনি 32 বছর ধরে এই বোয়িং কোম্পানিতে চাকরি করেছেন। তারই রহস্যজনক মৃত্যু ঘটেছিল 1 বছর আগে। 2024-এর 9ই মার্চ তার দেহ উদ্ধার হয়। এবং তার আগে গুরুত্বপূর্ণ একটি কথা তিনি বলে যান তার বান্ধবীকে, জেনিফারকে, যা জেনিফার পরে জানিয়েছেন, যে তিনি বলেছিলেন যদি তার মৃত্যু হয় তবে জানবে যে নিজে নিজেকে মেরে ফেলেনি। অর্থাৎ এই হুইসেল ব্লোয়ার জন বার্নেট, যিনি বোয়িংয়ের গুণগত মান, প্রোডাকশন স্ট্যান্ডার্ড নিয়ে কর্মচারী হয়ে ওই কোম্পানির তিনি প্রকাশ্যে এনেছিলেন, ত্রুটির কথা প্রকাশ্যে এনেছিলেন, তার অস্বাভাবিক মৃত্যু হয়েছিল, রহস্যজনক মৃত্যু হয়েছিল। তাহলে এই বোয়িং 787 তা আজকে যে দুর্ঘটনাগ্রস্ত হলো তার কি কারণ? তার মধ্যে কি এই যান্ত্রিক ত্রুটি বা প্রোডাকশান কোনো ত্রুটি ছিল না? এই প্রশ্নটা কিন্তু থাকছেই, উঠতে শুরু করেছে। বিশেষ করে জন বার্নেটের 1 বছর আগে অস্বাভাবিক মৃত্যু বা রহস্যজনক মৃত্যুর সেই খবর আবার প্রকাশ্যে আসছে এবং এই প্রশ্ন তুলে দিয়ে যাচ্ছে। এবং এই জন বার্নেট তিনি কিন্তু স্পষ্ট বলেছিলেন কর্তৃপক্ষকে যে অনেক যান্ত্রিক ত্রুটি রয়েছে, তার মধ্যে মূলত এই যে বোয়িং 787 ড্রিম লাইনার, তাতে ইমার্জেন্সি কিছু ঘটনা ঘটলে অক্সিজেন যে দেওয়া হয় সেই অক্সিজেন ফেলিওর হয় 25% ক্ষেত্রে। অর্থাৎ যদি ইমার্জেন্সি কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো প্রয়োজন হয় তাহলে 4টি অক্সিজেন মাস্কের মধ্যে একটি কাজ করে না। বুঝতে পারা যাচ্ছে যে এই মারাত্মক ত্রুটি, এই বোয়িং 787 লম্বা বড় বোয়িং বিমান, যা দূরপাল্লার যাতায়াতের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তার যে যান্ত্রিক ত্রুটি রয়েছে, তার প্রোডাকশানে যে খামতি রয়েছে, তা যে বিপদ টেনে আনতে পারে তা নিয়ে হুইসেল ব্লো করেছিলেন বা সতর্ক করেছিলেন এবং এই অভিযোগ তুলেছিলেন তার কর্তৃপক্ষের কাছে, যদিও তাদের অভিযোগ ছিল যে কেউ কথা শুনছেন না। ফলে এই বিমান দুর্ঘটনা ঘটার পর, অর্থাৎ আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার এই বোয়িং 787 দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পরে, তাতে এত মানুষের মৃত্যুর ঘটনা ঘটার পরে আবার জন বার্নেটের কথা মনে আসছে অনেকেরই। কারণ জন বার্নেট কিন্তু তার আগে তিনি এই নিয়ে সতর্ক করেছিলেন বোয়িং কর্তৃপক্ষকে। তিনি বোয়িংয়ের কোয়ালিটি ম্যানেজার ছিলেন প্রোডাকশান ইউনিটে। তার মতো ব্যক্তি যিনি সতর্ক করেন, সেই সতর্কতার কথা বোয়িং কোম্পানি তারা মেনে নেয়নি বা তারা গুরুত্ব দেয়নি বলে অভিযোগ করেছিলেন। এবং তারপর যেদিনকে তাকে বোয়িং কোম্পানির লয়াররা ইন্টারোগেট করেছিল, জিজ্ঞাসাবাদ করেছিল, সেদিনই সেই জিজ্ঞাসাবাদের পরে তাকে একটি পার্কে তার দেহ পাওয়া যায় এবং রহস্যময় মৃত্যু বলে মনে করা হয়। তার কারণ তিনি তার বান্ধবীকে বলে গিয়েছিলেন যে তিনি যদি মারা যান তাহলে জানবে যে তার মৃত্যু কারণ কখনোই তিনি নিজেকে শেষ করবেন না।